আজকে আলোচনা করব ইমিউনাইজেশন নিয়ে। ইমিউনাইজেশন হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক এবং পাবলিক হেলথ বা কমিউনিটি হেলথের ইমিউনাইজেশন হচ্ছে একটা ভাইটাল পার্ট। প্রপারলি ইমিউনাইজ করা এবং প্রপারলি একটা প্রেগনেন্ট মা থেকে সেখানে একটা বাচ্চা অ্যাট বার্থ থেকে জন্মানোর থেকে শুরু করে তার 16 বছর পর্যন্ত যে ইমিউনাইজেশনের যে একটা ন্যাশনাল শিডিউল রয়েছে, সেটাই হচ্ছে ইমিউনাইজেশন শিডিউল। তো আমাদের পাবলিক হেলথ বা কমিউনিটি হেলথের সাথে যারা যুক্ত তাদের হচ্ছে যে ভাইটাল কাজ হচ্ছে যে প্রতিটা মানুষকে ইমিউনাইজ করা, প্রতিটা বাচ্চা, প্রতিটা প্রেগনেন্ট মাদারকে ইমিউনাইজেশন দেওয়া এবং এমনকি যদি আউটরিচ সেশন করে করেও সেই প্রপার একদম 100% ইমিউনাইজেশন দেওয়া। তো যখন কোনো প্রেগনেন্ট মাদার এলো আর্লি রেজিস্ট্রেশনের জন্য স্বাস্থ্যকেন্দ্রে এলো, তো তখনই তাকে কি করতে হবে, TD1 দিয়ে দিতে হবে। তাহলে ইন দ্য ফার্স্ট চেক আপ আমরা কি দেবো, টিডি কি ডিপথেরিয়া টিটেনাস, এবং সেটা কতটা দেবো, 0.5 ml দেওয়া হবে, IM দেওয়া হবে, লেফট আপার আর্মে দেওয়া হবে। তার 4 সপ্তাহ পরে অর্থাৎ তার 1 মাস পরে কি দেওয়া হবে, TD2 দেওয়া হবে, 0.5 ml, IM লেফট আপার আর্ম। তারপর হচ্ছে যে টিডি বুস্টার কাদের ক্ষেত্রে দেবো, যে সমস্ত মা হচ্ছে যে 3 বছরের মধ্যে হচ্ছে যে TD1 TD2 নিয়েছে তাদের ক্ষেত্রে টিডি বুস্টার, অর্থাৎ তার ফার্স্ট বেবিটা হয়তো 3 বছরের মধ্যেই সে আবার একটা সেকেন্ড আবার কনসিভ করেছে, আর সেক্ষেত্রে হচ্ছে যে আমরা টিডি বুস্টার দেবো। অর্থাৎ 3 বছরের মধ্যে যদি তিন বছরের মানে 3 বছর আগে বা 3 বছরের মধ্যে যদি তার TD1 TD2 নেওয়া থাকে তাহলে টিডি বুস্টার দেওয়া হবে সেক্ষেত্রে। এবার হচ্ছে অ্যাট বার্থ মানে হচ্ছে যে একদম জন্মাবো তার সাথে সাথেই যেটা দেওয়া হয়। এবং বাচ্চা যদি হসপিটালে জন্মায় তাহলে হসপিটাল থেকে বাচ্চা 3টে ভ্যাকসিন নিয়ে বাড়ি আসে, সেটা কি BCG, OPV 0 আর হেপাটাইটিস বি। বিসিজি হচ্ছে যে ব্যাসিলাস ক্যালমেটিক গুয়েরিন। এবং BCG কেন দেওয়া হয়, BCG হচ্ছে যে টিউবারকিউলোসিস রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়। টিউবারকিউলোসিস কি, যক্ষা রোগ প্রতিরোধের জন্য। এই যক্ষা রোগে আগে বহু মানুষ মারা গেছে এবং এই টিবি খুব কন্টাজিয়াস রোগ এবং একজনের থেকে আরেকজনের ছড়িয়ে যায় এবং এটা খুবই কষ্টকর এবং টিবির ট্রিটমেন্টও খুব কষ্টকর। টিবির ট্রিটমেন্ট হচ্ছে একদম টানা 6 মাস ট্রিটমেন্ট চালাতে হয় এবং প্রচণ্ড অ্যান্টিবায়োটিক, যেটাকে বলা হয় কেমো প্রোফাইল্যাক্সিস, চলে টিবির জন্য। তাই জন্য টিবি কন্ট্রোলের জন্য একটা বাচ্চা জন্মানোর সাথে সাথেই অ্যাট বার্থ অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদেরকে BCG টিকা দিয়ে দিতে হয়। এবং সেই BCGটা কত দেওয়া হয়, 0.1 ml দেওয়া হয়। এবার যদি 1 মাসের মধ্যে হয় তখন 0.05 ml দেওয়া হয় এবং এটা ইন্ট্রাডার্মাল দেওয়া হয় এবং লেফট আপার আর্মে দেওয়া হয়। ইন্টারডার্মাল অর্থাৎ একদম স্কিনের নিচে দেওয়া হয় লেফট আপার আর্মে। আমাদের সবার হচ্ছে যে বাঁ হাতে দেখবে একটা টিক মানে গোল একটা চাকতির মতো আছে, সেটাই হচ্ছে যে এই BCGর দাগ। BCG ইন্টারডার্মাল দেওয়া হয়, স্কিনের নিচে দেওয়া হয় এবং একটু ঘা হয়ে যায়, লোকাল আলসারের মতো হয়। এবং যখন এটা হবে তখন তার মানে জানবে যে তোমার BCGটা কাজ দিয়েছে, BCGটা কাজ করছে, দিয়ে এই দাগটা সারা জীবন থেকে যায়। এবং এটা সবসময় লেফট হাতেই দেওয়া হয়। আর এটা কতদিন পর্যন্ত দেওয়া যাবে, টিল 1 ইয়ার পর্যন্ত BCG দেওয়া যাবে। তারপর হচ্ছে OPV 0 বা বার্থ ডোজ। OPV 0 বা বার্থ ডোজ হচ্ছে যে একদম অ্যাট বার্থে দেবো এবং 15 দিনের মধ্যেই দিয়ে দিতে হবে। এটা 2 ড্রপস দেবো, এটা ওরালি দেওয়া হয়। আর হচ্ছে হেপাটাইটিস বিটা কি অ্যাট বার্থে দেওয়া হচ্ছে এবং 0.5 ml দেওয়া হয় এবং এটা IM দেওয়া হয়। এবং বাচ্চাদের ক্ষেত্রে IM সবসময় থায়ে দেওয়া হয়, বড়দের ক্ষেত্রে IM হাতে মানে আমাদের হাতে দেওয়া হয় ডেল্টয়েড মাসেলে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সবসময় থাইতেই দেওয়া হয়, অ্যান্টেরিয়র ল্যাটেরাল সাইড অফ মিড থাই লেফটে হেপাটাইটিস বি দেওয়া হয়। এবং এটা উইদিন 24 আওয়ার্সের মধ্যে দেওয়া হয় এবং এটা উইদিন 24 আওয়ার্সের মধ্যে দেওয়া হলেই কিন্তু পেরিনেটাল হেপাটাইটিস বিটা আমরা মানে প্রিভেন্ট করতে পারবো। 24 আওয়ার্সের পরে দিলে কিন্তু সেই পেরিনেটাল হেপাটাইটিস বি আর কন্ট্রোল করা যাবে না, তাই এটাকে একদম লেবার রুমেই দিয়ে দেওয়া হয় হেপাটাইটিস বিটা। এবার হচ্ছে 0 to 1 ইয়ার। 0 to 1 ইয়ারে হচ্ছে যে বিভিন্ন ভ্যাকসিন রয়েছে এবং সেই বিভিন্ন ভ্যাকসিনের একটা শিডিউল আছে। OPV 1, 2, 3, OPV ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ। এটা কখন দেওয়া হবে, 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ, অর্থাৎ 4 সপ্তাহ ছাড়া। তাহলে OPV 1, 2, 3 ডোজটা 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহে দেওয়া হবে এবং 2 ড্রপস দেওয়া হবে এবং OPVটা 5 বছর পর্যন্ত দেওয়া যাবে।
এবং এই যে এখানে ম্যাক্সিমাম এজগুলো কেন লেখা আছে, কারণ আমাদের অনেক সময় কি হয় যে অনেক বাচ্চা এসেছে যে সে 2 বছর বয়সে এসেছে বা সে 1 বছর বয়সে এসেছে, সে কিন্তু আগে একটাও ভ্যাকসিন পায়নি। তাহলে সে 1 বছর বয়সে যখন এসেছে তাকে আমরা কী কী ভ্যাকসিন দেবো? তো এরকম অনেক বাচ্চা আসবেই যে একটাও ভ্যাকসিন পায়নি, 6 মাসে এসেছে, তখন সেক্ষেত্রে কী কী দেয়া যাবে, তাই এই ম্যাক্সিমাম এজগুলো ভালোভাবে আমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে পেনটা কি, পেনটাতে হচ্ছে যে 5টা ভ্যাকসিনের সমন্বয়, কি ডিপথেরিয়া, পারটিউসিস, টিটেনাস, হেপাটাইটিস বি আর HIV, এই 5টা ভ্যাকসিন নিয়ে তৈরি হয়েছে পেন্টাভ্যালেন্ট। আর এই পেন্টাভ্যালেন্ট 1, 2, 3টে ডোজ রয়েছে, যেটা 6 সপ্তাহ, 10 সপ্তাহ এবং 14 সপ্তাহে দেওয়া হয়। এবং পেন্টাভ্যালেন্ট 0.5 ml দেওয়া হয়। এবং পেন্টাভ্যালেন্ট হচ্ছে যে লেফট সাইডে দেওয়া হয়, অ্যান্টেরিয়র ল্যাটারাল সাইড অফ মিড থাই লেফট। এবার এটা মনে রাখার একটা সুবিধা কি, পেন্টাভ্যালেন্টের মধ্যে হেপাটাইটিস বি আছে, আর হেপাটাইটিস বি আমরা আগেই পড়ে নিয়েছিলাম মিড থাই লেফটে দেওয়া হয়। তো তাহলে যেহেতু পেনটার মধ্যে হেপাটাইটিস বি আছে, তো পেনটাও হচ্ছে IM দেব, মিড থাই লেফটে দেওয়া হয়। আর পেনটা 1 ইয়ার এজ পর্যন্ত দেওয়া যাবে, অর্থাৎ কোনো বাচ্চা যদি 9 মাসে আসে, সে আগে একটাও ভ্যাকসিন পায়নি, তখন আমরা কিন্তু পেনটার ডোজ শুরু করে দিতে পারি, কারণ পেনটার ম্যাক্সিমাম এজ হচ্ছে 1 ইয়ার। তারপরে আসছে হচ্ছে আইপিভি কি, আইপিভি হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। তো আইপিভি দেওয়া হয় 6 সপ্তাহ, 14 সপ্তাহ এবং 9 কমপ্লিটেড মান্থসে বুস্টার ডোজ দেওয়া হয়। তাহলে আইপিভিও 3টে ডোজ দেওয়া হয়। আইপিভি 0.1 ml দেওয়া হয়, আর আইপিভি ইন্টারডার্মাল দেওয়া হয়। আইপিভির যে ফার্স্ট ডোজ আর সেকেন্ড ডোজ, সেটা হচ্ছে যে রাইট সাইডে দেওয়া হয়, রাইট আপার আর্মে, ইন্টারডার্মাল। আর আইপিভির যে 9 কমপ্লিটেড মান্থসে বুস্টার ডোজ আছে, সেটা হচ্ছে যে লেফট সাইডে দেওয়া হয়, লেফট হ্যান্ডে, কারণ 9 মান্থসে আমরা কী দিচ্ছি, এমআর দিচ্ছি, আর এমআরটা রাইট সাইডে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা আইপিভির যে 9 মান্থসের ডোজটা, সেটা লেফট সাইডে দেবো। তো তাহলে বোঝা গেল আইপিভিটা আমরা মনে রাখতে পারবো কি, এটা পুরো সেম টু সেম বিসিজির মতো। বিসিজিও ইন্টারডার্মাল দেওয়া হয়, আইপিভিও ইন্টারডার্মাল দেওয়া হচ্ছে। আইপিভি 0.1 ml দেওয়া হয়। আর আইপিভি হচ্ছে যে প্রথম দুটো ডোজ আমরা রাইট সাইডে দেব, কিন্তু 9 মান্থসেরটা আমরা লেফট সাইডে দেব, কারণ রাইট সাইডে তখন 9 মান্থসের এমআর ফার্স্ট ডোজটা পাবে। আইপিভিও 1 ইয়ার পর্যন্ত দেওয়া যায়। এরপর আসছে রোটা কি, রোটা ভাইরাস হচ্ছে যে 6 সপ্তাহ, 10 সপ্তাহ এবং 14 সপ্তাহে দেওয়া হয় রোটা। এবং রোটা হচ্ছে যে 2.5 ml, অর্থাৎ রোটা হচ্ছে যে 5 ড্রপস দেওয়া হয়। এবং রোটাও হচ্ছে ওরাল দেওয়া হয়, এবং রোটা 1 ইয়ার পর্যন্ত দেওয়া যায়। আর রোটা ভাইরাস কী করে, রোটা ভাইরাস হচ্ছে ডায়রিয়া প্রিভেনশনের জন্য বাচ্চাদের রোটা ভাইরাস দেওয়া হয়। আমাদের ভারতবর্ষে প্রচুর বাচ্চা, মানে চিলড্রেন এজে ডায়রিয়ার কারণে প্রচুর বাচ্চা মারা যায়, কারণ ডায়রিয়া প্রচুর হয়, এবং ডায়রিয়া হয়ে 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 বাচ্চা ডিহাইড্রেট হয়ে বা শকে গিয়ে প্রচুর চিলড্রেন মারা যায়। তারপর হচ্ছে পিসিবি কি, নিউমোকক্কাল কনজুগেট ভ্যাকসিন। এই পিসিবি দেওয়া হয় নিউমোনিয়া প্রোটেক্ট করার জন্য, এবং আমাদের ভারতবর্ষে প্রচুর বাচ্চা নিউমোনিয়ার কারণে মারা যায়। নিউমোনিয়া হয়েছে, বুকে সর্দি বসে গেছে, এবং সেটা বাড়ির লোক বুঝতে পারার আগেই অনেক বড় ঘটনা ঘটে যায়। তাই জন্য পিসিবিও হচ্ছে খুব ভাইটাল একটা ইনজেকশন, এবং অবশ্যই পিসিবি ভ্যাকসিনেটেড করতে হয় বাচ্চাদের। এবং পিসিবি দেওয়া হয় 6 সপ্তাহ, 14 সপ্তাহ আর 9 কমপ্লিটেড মান্থসে দেওয়া হচ্ছে। এবং পিসিবি 0.5 ml দেওয়া হয়। আর পিসিবি অলওয়েজ রাইট সাইডে দেওয়া হয়, এটা মাথায় রাখতে হবে যে পিসিবি অলওয়েজ রাইট সাইডে দেওয়া হয়। আইএম দেওয়া হয়, আর বাচ্চাদের ক্ষেত্রে আইএম আমরা কোথায় দেবো, অ্যান্টেরিয়র ল্যাটারাল সাইড অফ মিড থাই। বাচ্চাদের কখনোই ডেল্টয়েড মাসে আসলে আইএম দেওয়া হয় না, বাচ্চাদের থাই আইএম দেওয়া হয়। আর পিসিবি অলওয়েজ রাইট সাইডে দেওয়া হয়। আর পিসিবিটা 1 ইয়ার পর্যন্ত দেওয়া যাবে। এবার হচ্ছে যে, তো আমরা তাহলে এটা দেখে নিলাম যে 6, 10, 14 সপ্তাহে আমরা কী কী দিচ্ছি। তো মনে রাখার জন্য আমরা এরকম করতে পারি যে, তোমরা দেখো 6 সপ্তাহে তাহলে কী কী দেওয়া হয়। 6 সপ্তাহে ওপিভি দেওয়া হচ্ছে, পেনটা দেওয়া হচ্ছে, আইপিভি দেওয়া হচ্ছে, রোটা দেওয়া হচ্ছে, পিসিবি দেওয়া হচ্ছে। আবার 10 সপ্তাহে হচ্ছে যে আইপিভি দেওয়া হয় না, 10 সপ্তাহে আইপিভি আর পিসিবি বাদ চলে যাবে। আবার 14 সপ্তাহে 6 সপ্তাহের মতো সেমটা রিপিট হবে। তো তাহলে 10 সপ্তাহে আমরা মনে রাখতে পারবো যে 10 সপ্তাহে শুধুমাত্র আইপিভি আর পিসিবি বাদ চলে যাচ্ছে, বাকি সেম টু সেম 6 সপ্তাহের মতো হবে। আবার 14 সপ্তাহে হচ্ছে সেম টু সেম 6 সপ্তাহের মতো পুরোপুরি অবিকল সেম হবে। 14 সপ্তাহে ওপিভি পাবে, পেনটা পাবে, আইপিভি পাবে, রোটা পাবে, পিসিবিও পাবে।
এবার আসছে 9 কমপ্লিটেড মান্থসে। 9 কমপ্লিটেড মান্থসে হচ্ছে যে এমআর ফার্স্ট ডোজ দেওয়া হয়, যেই ফার্স্ট ডোজ দেওয়া হচ্ছে, আবার আইপিভি বুস্টার ডোজ আর পিসিভি বুস্টার ডোজ দেওয়া হয়। এমআর ফার্স্ট ডোজ হচ্ছে 9 থেকে 12 কমপ্লিটেড মান্থসে দেওয়া হচ্ছে, এবং এমআর 0.5 ml দেওয়া হয়, এবং এমআরের হচ্ছে যে স্টেরাইল ওয়াটার দিয়ে ডাইলুয়েন্ট করতে হয়, আর এমআর হচ্ছে সাবকাট দেওয়া হয় এবং আপার আর্ম রাইটে দেওয়া হয়। এটা মনে রাখার সুবিধা কি, এমআর মামস রুবেলা, আর আছে, তাহলে আর আছে রাইটে দেওয়া হয়, রাইট সাইড আর, তো তাহলে এইভাবে মনে রাখতে পারবে। এবং এমআর হচ্ছে যে 5 বছর পর্যন্ত দেয়া যায়, এবং এমআর হচ্ছে যে মামস আর রুবেলা রোগকে প্রিভেন্ট করছে। এবার হচ্ছে যেই কি জাপানিজ এনসেফেলাইটিস। জাপানিজ এনসেফেলাইটিস রোগ প্রিভেন্টের জন্য যেই দেওয়া হচ্ছে, যেই হচ্ছে 9 to 12 কমপ্লিটেড মান্থসে দেওয়া হয়, যেই হচ্ছে 0.5 ml দেওয়া হয়, আর যেইর ডাইলুয়েন্ট হচ্ছে ফসফেট বাফার। যেই হচ্ছে এখন আইএম দেওয়া হয়, যেই আগে সাবকাট দেওয়া হতো কিন্তু যেই এখন আইএম দেওয়া হয়, আর অ্যান্টেরিয়র ল্যাটারাল সাইড অফ মিড থাই লেফট। যেইর ফার্স্ট ডোজটা হচ্ছে লেফটে দেওয়া হচ্ছে, কারণ এই সময় পিসিবি পাচ্ছে, পিসিবিটা আমরা রাইটে দিচ্ছি, তাই জন্য যেইটা এই ক্ষেত্রে লেফটে দেওয়া হচ্ছে, কিন্তু ন্যাচারালি যেই কিন্তু রাইটে দেওয়া হয়। এবার আসছে ভিটামিন এ অয়েল। ভিটামিন এ অয়েলটা হচ্ছে যে চোখের তেল, আমরা যেটাকে বলে থাকি, প্রতিটা মায়েদের বলা হয় যে মা তোমরা বাচ্চার চোখের তেল খাওয়াতে আসবে। ভিটামিন এ অয়েল হচ্ছে 9 মান্থসে শুরু করা হচ্ছে, এবং প্রতি 6 মাস ছাড়া 5 বছর পর্যন্ত টোটাল 9 ডোজ ভিটামিন এ অয়েল দেওয়া হয়, এবং প্রথম ডোজটা হচ্ছে 1 ml, 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, এবং তারপর থেকে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট করে টোটাল 17 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন এ অয়েল একটা বাচ্চার জন্য বরাদ্দ প্রতি 6 মাস ইন্টারভ্যালে। এবার হচ্ছে 16 থেকে 24 মান্থসে। 16 থেকে 24 মান্থসে প্রথমে কি হচ্ছে, ডিপিটি বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। ডিপিটি বুস্টার ডোজ ফার্স্ট ডোজ, এটা হচ্ছে যে 16 থেকে 24 মান্থসে 0.5 ml দেওয়া হচ্ছে, আইএম দেওয়া হয়, এবং এটা মিড থাই লেফটে দেওয়া হচ্ছে। এটা 7 বছর পর্যন্ত ম্যাক্সিমাম এজ রয়েছে। তারপর হচ্ছে ওপিভি বুস্টার ডোজ। ওপিভি বুস্টার ডোজও হচ্ছে 16 থেকে 24 মান্থস পর্যন্ত দেওয়া হয়, 2 ড্রপস দেওয়া হচ্ছে, আর এটা ওরাল, এটা 5 বছর পর্যন্ত দেওয়া যায়। আর হচ্ছে এমআর সেকেন্ড ডোজ। এমআর ফার্স্ট ডোজ আমরা 9 কমপ্লিটেড মান্থসে দিয়েছি, এমআর সেকেন্ড ডোজ হচ্ছে 16 থেকে 24 মান্থসে 0.5 ml সাবকাট দেওয়া হয়, এবং রাইট সাইডে দেওয়া হয়। এটা টিল 5 বছর পর্যন্ত দেওয়া যায়। এবার যেই সেকেন্ড ডোজটা হচ্ছে 0.5 ml দেবো, এবং এটা আইএম দেওয়া হবে, এবং অ্যান্টেরিয়র ল্যাটারাল মিড থাই রাইট। আমরা আগেই বলেছিলাম যে যেই হচ্ছে রাইটে দেওয়া হয়, কিন্তু 9 মান্থসে যেহেতু পিসিবি বুস্টার ডোজ দিচ্ছে রাইট সাইডে, তো তাই জন্য যেইটা লেফটে দেওয়া হচ্ছে। এবার হচ্ছে ভিটামিন এ অয়েল। ভিটামিন এ অয়েল হচ্ছে যে যেটা হচ্ছে যে পরপর প্রতি 6 মাস ছাড়াই দেওয়া হবে, এবং এটা 16 মাসে, 24 মাসে, 30 মাসে, 36 মাস, 42 মাস, 48 মাস, 54 মাস, 60 মাস, পুরো টোটাল 9টা ডোজ দেওয়া হয়। এবার ডিপিটি বুস্টার সেকেন্ড ডোজ, যেটা 5 বছরে দেওয়া হয়, 0.5 ml আইএম আপার আর্ম লেফট। যেহেতু বড় হয়ে যাচ্ছে 5 বছরে, তখন আমরা হাতেই ডেল্টয়েড মাসেলে দিয়ে দেবো ডিপিটিটা। তারপর টিডি বুস্টার। টিডিটা হচ্ছে যে আমরা 10 বছরে দিই, আবার 16 বছরে দিই, 0.5 ml দেওয়া হয়, এবং আইএম দেওয়া হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে টিটেনাস যখন দেওয়া হয় তখন বাঁ হাতেই দেওয়া হয়, কারণ টিটেনাস দিলে তো ব্যথা হয়, তো ডান হাতে স্বাভাবিক ব্যথা হলে কাজ করতে অসুবিধা, তো লেফট সাইডেই দিয়ে দেওয়া হয়। তো এই গেল নর্মাল ভ্যাকসিনেশান। এবার অ্যাবনর্মালিটি কি, মানে এরকম তো আমাদের এর ক্ষেত্রে আসবে যে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে, যে কোনো বাচ্চা এলো যার হচ্ছে যে 1 বছর বয়সে এলো, তার আগে একটা কোনো ভ্যাকসিন পায়নি, 9 মান্থসে এলো, তার আগে কোনো ভ্যাকসিন পায়নি, তাহলে তো সে 9 মান্থসে সব ভ্যাকসিন পাবে। সে 9 মান্থসে কী কী পাবে, বিসিজি পাবে, ওপিভি পাবে, ওপিভি 1 2 3, ওপিভি, পেন্টা, আইপিভি, রোটা, পিসিভি, এমআর, যেই ভিটামিন এ অয়েল, এতগুলো পাবে। তো সেক্ষেত্রে যেহেতু বেবিটা একটা ভ্যাকসিনও পায়নি, তখন আমাদেরকে সবকটা ভ্যাকসিনই তাকে দিতে হবে। এবং যখন একই সাইডে, মানে হয়তো মিড থায়ে দেখা গেল লেফট সাইডে 2টো ভ্যাকসিন দিতে হচ্ছে, তখন সেক্ষেত্রে 2টো ভ্যাকসিনের মধ্যে মিনিমাম 1 ইঞ্চি গ্যাপ রেখে ভ্যাকসিনটা দিতে হবে। এবং মায়েদেরকে কাউন্সিলিং করাতে হবে। ফার্স্ট ডোজগুলো অবশ্যই সঙ্গে সঙ্গে চালু করে 9 মান্থসেই চালু করে, তারপরের ভ্যাকসিনগুলোর জন্য মায়েদের কাউন্সিল করে ডেট দিয়ে তাদেরকে একদম নিয়ে এসে অবশ্যই ভ্যাকসিনেশানগুলো কমপ্লিট করতে হবে।
তো আরেকটা হচ্ছে যে যদি এই যে ডিপিটি বুস্টার মিনিমাম 7 ইয়ার্স পর্যন্ত দেওয়া যায়, এবং যদি 7 ইয়ার্সের মধ্যে ডিপিটি কেউ না নেয় এবং 7 ইয়ার্সের পরে যদি আসে 8 বছর 9 বছরে আসে, তখন সেক্ষেত্রে ডিপিটির জায়গায় টিডি দিয়ে দেওয়া হয়, টিটেনাস ডিপথেরিয়া দিয়ে দেওয়া হয়। তো এই গেল ইমিউনাইজেশন শিডিউল।